ক্যারেক্টারটা ওইরকমভাবে প্লে করতে সে চাইছে, কিন্তু মান্না ভাই তো একজন বিগ স্টার মানুষ এবং মান্না ভাই কিন্তু তখন একদম একটা কি বলা যায় মেগা স্টারের মতোই করে হচ্ছে গিয়ে তখন ইন্ডাস্ট্রিকে সে রুল করছিল। তখন শাবনূর আপু আমার একটা ছিল, স্বপ্নের মতো ছিল, হিরোইন ছিল আর কি। কারণ আমি ছোটোবেলায় আসলে শাবনূর ছবি দেখে আসছি। আর এখানে দেখার আগে ওনারা দেখার আগে আমার ছোট্ট একটা স্মৃতি মনে আছে আর কি। আমার বাবা চাকরি করতেন এফডিসিতে, রুহুল আমিন সাহেব। তো ওনার শুটিং করা অবস্থায় আমি অনেকবারই সেটে আসছি আর কি, বাবার সাথে শুটিং দেখতে আসছি। তখন আসলে শাবনূর আপু যখন কাজ করতো দেখতাম, রিয়াজ ভাইদের সাথে কাজ টাজ করতো। তো সেই ক্ষেত্রে আমার একটা ছিল, যে স্বপ্ন ছিল যে আমি যদি কোনো সময় ওনার সাথে কাজ করতে পারি। তো আসলে মিরাক্কেলভাবেই আমি হয়ে গেলাম। ডিপি হওয়ার পরে তার সাথে একটা কাজ করার সুযোগ হলো। এই জন্য আমি আরাফাতকে ধন্যবাদ দিব, আরাফাত ভাইকে, যে উনি আসলে এই কাজটা করার সুযোগ করে দিয়েছে। তার সাথে 7 দিনের কাজটা ছিল চমৎকার। আমরা ওইখানে হায়াত ভাইয়ের সাথে আমাদের কিছু ফ্যামিলি সেন্টিমেন্টাল কাজ ছিল, ওনার সলো কিছু কাজ ছিল আপুর সাথে। তারপরে আমাদের ফ্যামিলি ড্রামা কিছু কাজ ছিল। 7 দিনে খুব বেশি একটা কাজ হয় নাই, তবে 7 দিনের যেই মেবি আমি যতটুকু জানি মনে পড়ে আমার 8 থেকে 9টা সিন আমরা করতে পারছি আর কি। শাবনূর আপু আসলে সত্যিকার একজন গুণী অভিনেত্রী, কারণ ওনার দুর্দান্ত লেভেলের হচ্ছে গিয়ে এক্সপ্রেশন ইয়েটা আছে। আর উনি যখন একটা চরিত্রে ঢোকে তখন ওই চরিত্রের মতোই করে উনি আসলে প্রেজেন্টেশন নিজেকে করে। তো ওই জায়গা থেকে ওনাকে ওনাকে নিয়ে বলার কোনো রকম নেই। তবে আমার সাথে যতটুকু কাজ হয়েছে আমাকে অনেক হেল্প করছে, আমি আপুকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, উনি একটা গল্প হচ্ছে কি, শাবনূর আপু যেহেতু আমি তো ওনার সাথে একদম নতুন কাজ করা। এর আগে ওনারা আমাদের জেডিস মিন্টু ভাই, এম এ স্বপন ভাই বা আরও যারা কাজ, জাহাঙ্গীর ভাই এরা কাজ করছে। আপনি যেটা ধরছেন বাবু, এটা একদম সত্যি কথাই ধরছেন। এই জায়গাটা ক্যারেক্টারটা ওইরকমভাবে প্লে করতে সে চাইছে, কিন্তু মান্না ভাই তো একজন বিগ স্টার মানুষ। মান্না ভাইয়ের আপনার বডি থেকে, ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে, বডি ল্যাঙ্গুয়েজ থেকে, চোখের এক্সপ্রেশন থেকে শুরু করে সব কিছু মান্না ভাই কিন্তু মায়ের জন্য আম্মাজান যে চরিত্রটা হয়েটার যে গল্পটা ছিল মান্না ভাইয়ের মধ্যে, ওই জিনিসটা ছিল। এবং মান্না ভাই কিন্তু তখন একদম একটা কি বলা যায় মেগা স্টারের মতোই করে হচ্ছে গিয়ে তখন ইন্ডাস্ট্রিকে সে রুল করছিল তখন। কিন্তু শান্তর তো আসলে ওই কেরিয়ারটা ওই লেভেলে শুরু হয় না, যার কারণে হয়তো বা ছবিটা ওইরকমটা হয়তো ফিডব্যাক দিতে পারে না। কিন্তু গল্পটা অনেক ভালো ছিল ভাই। হ্যাঁ, বেঁচে থাকলে সে তো একটা হিরো তৈরি হওয়ার পরে একটা জায়গায় যখন আসে, দেন একটা ম্যাচুরিটি যখন থাকে, তখন হচ্ছে গিয়ে আপনার একটা পরিপূর্ণতা পায় আমি মনে করি আর কি, একটা কাছে, শিল্পীর কাছে। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি যে আমার কাজটা আমি ওইভাবেই প্লে করার চেষ্টা করছি যে ভালোভাবে চিত্রণটা করে তাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা। সে জায়গায় আমার কমতি ছিল না কাজটার ব্যাপারে। সাইমনের সাথে কাজের অভিজ্ঞতা অনেক ভালো ছিল। আর যাওয়া পাখি বলে তার আগে জান্নাতটা আসলে হয়, এটা তখন আমার ওস্তাদ এম এস স্বপন ভাই ছিলেন বেঁচে। তো ওনার কিছু সময় উনি কাজটা করতে পারেন না, জান্নাতটা মানে কিছু দিন উনি অসুস্থ থাকার কারণে কাজটা শেষ করতে পারেন না। ওই ছবিটা আমি শেষ করে দিই এবং ওই সাইমনের সাথে ওই কাজটা দিয়ে আমার প্রথম শুরু। ওটা তো মাহি ছিল, হ্যাঁ ওটা তো মাহি ছিল এবং কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। হ্যাঁ, আনন্দ অশ্রু কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। ওটা মানিকবাড়ির ছবি ছিল, এটা আমরা নিকলিতে শ্যুট করছি কিশোরগঞ্জে। ওইটা একদম মানে গ্রামীণ একটা প্রেক্ষাপটে যায় কাজ করতে হয়েছে, এবং গ্রামীণ প্রেক্ষাপটের মানে গ্রামের যে একদম সৌন্দর্যটা যেটা আমরা আসলে সকালবেলা স্নিগ্ধতা, ভোরবেলা, ওটা শীতের সময় ছিল, তো খুবই একটা ফ্লেক্সিবল কাজে ছিল ওটার মধ্যে আমার কাজ করতে যায়, অনেক ভালো লাগছে কাজ। আনন্দ অস্ত্র আরেকটা হয়েছে, ওটা আমার মনে আছে বলতে আমি ছবিটা দেখছি, হ্যাঁ সালমান ভাইয়ের, হ্যাঁ মেবি ওটা খুব ভালো একটা ছবি ছিল। ওরকম মানে আমার ওই ফ্ল্যাশব্যাক থেকে আসলে এই গল্পটা আমি আমার মতো করে শ্যুট করার চেষ্টা করছি আর কি। ছবিটা শুরু করছে আরাফাত হোসেন ডিরেক্টর নামে একজন ডিরেক্টর ছিলেন, ওনার হচ্ছে গিয়ে ছবিটা রঙ্গনাতে আমি চুক্তিবদ্ধ হই এবং রঙ্গনা আমরা 7 দিন শ্যুটও করি। দেন শাবনূর আপু এটা 7 দিন কাজ করার পরে উনি অস্ট্রেলিয়াতে চলে যায়। তারপরে হচ্ছে গিয়ে সামারির কিছু ঝামেলা ছিল, উনি একটু গরমটা মনে হয় করতে পারতেছিল না। সব মিলে আসলে মনে হয় আমাদের এই ছবিটা হবে, এবং আমি যতটুকু জানি কিছুদিন আগেও ডিরেক্টরের সাথে আমার কথা হয়েছে যে এই ছবিটা হয়তো 1-2 মাসের মধ্যেও ছবিটা শুরু করতে পারবো বলে আশা করতেছি আর কি।